পরিচ্ছন্নতা যে অভিযান চলছে, এটি ইসলামে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের এই দমন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই অভিযান চালাচ্ছি। শুধু কুমারগঞ্জ হাই স্কুলই নয়, এখানে প্রাইমারি স্কুল রয়েছে, মাদ্রাসা, যে প্রতিষ্ঠান থাক, সবাই যদি আমরা এইভাবে একটু অংশগ্রহণ করতাম, আমার মনে হয় প্রতিষ্ঠানগুলো ভালো থাকতো। এবং পর্যায়ক্রমে এর অভিযান চলতে থাকবে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, দমন বাংলাদেশ আরও কিছু কার্যক্রম হাতে নিয়েছে, যেমন শিক্ষা বৃদ্ধি, অসহায় মানুষের কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ানো, তারপরে মানুষ যাদের রক্তের প্রয়োজন হয় অনেক সময়, যে প্রিয়জনের প্রয়োজনে এক ব্যাগ রক্ত দেওয়াই জীবনের শ্রেষ্ঠ উপহার, এই কার্যক্রম আমাদের হাতে রয়েছে। আমরা আশা রাখি আল্লাহ আমাদের সহায় থাকে, আমরা ইনশাল্লাহ আগামীতে এই কাজগুলো আমরা সিস্টেম মতো আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। রাহিম, আমি আওলাদ হোসেন রাঙ্গা। আমি দমন বাংলাদেশের একজন সদস্য এবং সহকারী কোষাধ্যক্ষ। এই দমন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্মানিত ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান লেবু, তিনি একজন মৃত্তিকা বিজ্ঞানী, দেশ বরেণ্য ব্যক্তিত্ব। আমরা তেনার মাধ্যমে আজকে এই দমন বাংলাদেশ পেয়েছি এবং এই দমন বাংলাদেশে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে দমন বাংলাদেশ ন্যায় নীতির কথা বলে। দমন বাংলাদেশ প্রতিশ্রুতি দেয় সবসময় যে দুর্নীতিমুক্ত নাগরিক গড়তে হবে। এই দমন বাংলাদেশে যে সমস্ত মানুষ আমরা এখানে আজ কাজ করছি, আসলে আমরা মনে করি যে আমরা যে যার জায়গা থেকে প্রত্যেকে যদি এই কাজগুলো আমরা একটু পার্টিসিপেট করতাম, তাহলে একে অপরের সঙ্গে মিশে কাজগুলো করতাম, তাহলে দুর্নীতিও কমে যেত এবং আমরা আমাদের একটা স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমরা উপহার বাচ্চাদের দিতে পারতাম। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত শিক্ষা প্রতিষ্ঠান মানেই ছেলে মেয়েদের মেধা বিকাশের একটা উর্বর একটা জায়গা। আমি মনে করি যেটি দমন বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর বদরুজ্জামান লেবু শুরু করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং উনি যেন আগামীতে এই সমস্ত কাজ আর উত্তর বৃদ্ধি করতে পারেন। আমাদের সহযোগিতায় আমরা আপনাকে আরও এগিয়ে দিতে চাই। শুধু উনি না, আমি আশা করব বাংলাদেশের যে সমস্ত স্বনামধন্য ব্যক্তিত্ব যারা আছেন